সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী শিক্ষক মৈদাম উচ্চ বিদ্যালয় ভুলগামারি কুড়িগ্রাম। আজকে আমি তোমাদের সাথে রয়েছি গণিত আবশ্যিক দশম শ্রেণী অনুশীলনী 13.1 শান্ত ধারার কিছু সমস্যা সমাধান করব। বোর্ডে একটি ধারা দেখেছি আমি। সেভেন প্লাস 13 প্লাস 19 প্লাস 25 ডট 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 একটি ধারা। ধারাটির 15তম পদ এবং 20টি পদের সমষ্টি কত বা নির্ণয় কত। এ ধরনের অঙ্ক করতে গিয়ে বা সমাধান করতে গিয়ে বিশেষ করে সমান্তর ধারার বা শান্ত ধারার ক্ষেত্রে দুটি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা সমস্যাটিকে সমাধান করতে পারব। একটি হলো n-তম পদ, যার সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d। এখানে a হলো প্রথম পদ, n-টি হলো পদ সংখ্যা এবং d হলো সাধারণ অঙ্ক। আর একটি রয়েছে সমষ্টি। সমষ্টি বা সামেশন is equal n/2 into twice a plus n-1 into d। আমরা জানি ধারা হলো যে চলমান কোনো প্রক্রিয়াকে ধারা বলে। এই ধারা দুই ধরনের, একটি হচ্ছে সমান্তর বা শান্ত ধারা, আর একটি হলো গুণোত্তর ধারা। যে ধারার পূর্বপদ এবং পরপদের অন্তর সবসময় সমান থাকে সেই ধারাটিকে সমান্তর বা শান্ত ধারা বলে। আর যে ধারা পরপদকে যদি পূর্বপদ দ্বারা ভাগ করা যায়, সেই ভাগফল যদি সমান থাকে সেটিকে গুণোত্তর ধারা বলে। 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট। সেভেন হলো প্রথম পদ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এটা হলো পরপদ, এটা হলো পূর্বপদ। এই পরপদ থেকে পূর্বপদকে বিয়োগ করলে যদি বিয়োগফল একই রকম থাকে, সেটি হচ্ছে সমান্তর ধারা, যাকে আমরা d দ্বারা প্রকাশ করি। তাহলে d সমান 13 বিয়োগ 7 ইকুয়াল 6। এখানে 25 থেকে যদি 19 বের করা যায় 6 থাকে, তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে ধারাটির 15তম পদ নির্ণয় করতে, শুধু 15তম পদ নয়, এখানে 20তম পদ 12তম পদ নির্ণয় করা যাবে একটি মাত্র সূত্রের সাহায্যে। যে n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d। আমরা ধারাটির 15তম পদের সূত্র ফেলি। ধারাটির 15তম পদের সূত্র হয়েছে a প্লাস 15-1 ইন্টু d। এর মান এখানে লিখে রাখি। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a equal 7, সাধারণ অন্তর b equal 13 - 7 equal 6। তাহলে মানগুলি আমরা প্রয়োগ করি। এর মান 7 প্লাস, যদি 15 থেকে 1 বিয়োগ করা যায় থাকে 14 গুণন b এর মান হলো 6। 7 প্লাস 14 কে 6 দ্বারা গুণন দিলে 5 × 14 70, 6 × 14 84 আর 7 যদি যোগ করি তাহলে হয় 7 × 4 = 11, 1 হাতের 1, 8 × 1 = 9, 91। অতএব ধারাটির 15তম পদ, অতএব
91 অ্যান্সার। নেক্সট অংশে আমরা চলে যাই। 20টি পদের সমষ্টি কতবার নির্ণয় করো। আমরা ফাইন্ড আউট করে দেখি। a equal 7, b equal 13 minus 7 সমান 6। ধারাটির 20টি পদের সমষ্টি। অতএব ধারাটির বিশটি পদের সমষ্টি আমরা জানি সমষ্টির সূত্র হলো n/2 into twice a plus n minus 1 into d বা n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি বা শুধু সমষ্টির সূত্র হলো n/2 into twice a plus n minus 1 into d। সেটিও দেখতে পারি বা আমরা সরাসরি 20টি পদের সমষ্টি সূত্র প্রয়োগ করতে পারি। 20/2 into twice a plus 20 minus 1 into d। 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10। 2 গুণন এর মান 7 প্লাস 20 থেকে একবার দিলে 19 গুণন d এর মান 6। 10 সেকেন্ড ব্র্যাকেট 7 দিয়ে গুণ 14 প্লাস 19 গুণন 6। 19 গুণন 6 আমরা করে নিই ফাঁকে। 19 গুণন 6 6 রং 54 4 হাতের 1 6 রং 54 4 হাতের 5 6 কে 6 5 11 114 114। উপরে অংশ করি। 10 বন্ধনী উঠাই দেই, গুণন চিহ্ন দেই। 14 যোগ 114 সমান 128। 128 10 গুণন 128 শূন্যটি শুধু বসাই দিই, যা আছে তাই। 128 কে শূন্য দিলাম একটা বসাই 1280 অ্যান্সার। এভাবে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারি। তাহলে ধারাটির 20টি পদের সমষ্টির সূত্র হলো 20/2 into twice a plus 20 minus 1 into d। এখানে মান বসাইলাম। 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 into 2 গুণন 7 এর মান 20 থেকে একবার দিলে 19 ব্র্যাকেট 7 দিয়ে গুণ 14 6 রং 54 4 হাত থাকলো 5 6 কে 6 5 11 114 আর 14 যোগ করলে 128 আর 10 গুণন 128 সমান 1280। সুতরাং ধারাটির 20 পদের সমষ্টি 1280। এই ধরনের আমরা 10টি পদের সমষ্টি 15টি পদের সমষ্টি যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে আরেকটি সমস্যা আমরা সমাধান করি। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের।